হিজাব কোনো বাধা নয় এবং প্রতিবন্ধকতাও কোনো বিষয় নয়, এরকমটাই প্রমাণ করছেন একেবারে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভার 238 নম্বর বুথ অর্থাৎ জামসুলি গ্রামের শোভানারা বায়েন। আর সেই ছবি আমরা দেখাবো জিআই এর মাধ্যমে। আপনারা জানেন যে রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে এবং এসআইআর এর জেরে অনেক বিএলও তারা কিন্তু আত্মহত্যা পর্যন্ত করছেন, এতটা কাজের চাপ। সেই কাজের চাপটি একেবারে লাঘব করে, সেই কাজের চাপকে লাঘব করে তারা কিন্তু বিভিন্নভাবে এই যে শোভানারা বায়েন তিনি কিন্তু কাজ করে চলেছেন এবং 99% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার, এরকমটাই আমরা খবর পাচ্ছি। একেবারে আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো, কথা বলার পরে জানাবো বিস্তারিত। আমরা দেখতে পাচ্ছি রাজ্য থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে অনেকেই কিন্তু সুইসাইড করছেন। আপনি একজন প্রতিবন্ধী এবং মহিলা হয়েও কিভাবে এই কাজটি সম্পন্ন করছেন? প্রথমত হচ্ছে আমি হচ্ছে ভারতের একজন নাগরিক, তারপরে নির্বাচন কমিশনের নির্দেশ মানে সকলকেই মানতে হবে। তারপরে হচ্ছে প্রতিবন্ধকতায় শেষ সমাধান নয়, যাই কিছুই সমস্যা আসুক না কেন সেটা সমাধান করেই এগিয়ে যেতে হবে। পা নেই তো কি হয়েছে, মনের তো জোরটা আছে। একেবারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে পা না থাকা সত্ত্বেও আপনি কিন্তু দাঁড়িয়ে আছেন, কি বলবেন? হ্যাঁ, এটা আমার হ্যাবিট হয়ে গেছে, আমার তো জন্ম থেকেই। আপনার বুথে ভোটার কত? 1039 জন। আমরা শুনছিলাম যে 99% নাকি কাজ কমপ্লিট। হ্যাঁ, 99% ঠিকই শুনেছেন। আমরা অন্যান্য রাজ্যে দেখি যে হিজাবটা একটা ম্যাটার করে, যে হিজাব পড়লে তার নাকি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়, এই বিষয়টাকে কেমন চোখে দেখছেন? হ্যাঁ, আমিও অনেক নিউজে দেখেছি, কিন্তু এটা যারা দেখে ওই চোখে তাদের দিক থেকে বলছি এইরকম ভাবে তাদের দেখা উচিত হয়নি। হিজাবটা কোনো ম্যাটার নয়। আমি যে কোনো যেভাবে আমি যাই খাই না কেন, যাই পড়ি না কেন, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো হাত দেওয়া ঠিক হয়নি। হিজাব পরে কি মানুষরা মানুষ নয়? না, হিজাব পরে আমরা কিছু করতে পারবো না। একেবারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যার নির্দেশিকা অনেকেই জারি করা হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আপনি চাইলেও তো আপনি বিএলওটা না নিতেও পারতেন। কিন্তু না, আমি এটা ভাবি না, আমি আমার অসুবিধা দিকটা দেখিনি। কারণ আমি এইটুকুই ভেবেছি যে আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমার পাশে কে দাঁড়াচ্ছে না সেটা আমি অতটা ফলো করি না, কিন্তু আমি সবার পাশে দাঁড়াতে চাই। কতটা কষ্ট হয় এই কাজ করতে গিয়ে? অবশ্যই, একটা পায়ে এমনি সাধারণ মানুষ হেঁটে দেখুক তার কতটা কষ্ট হয়, তার যতটা কষ্ট হবে তার থেকেও আমার আরো বেশি কষ্ট হবে। আমরা যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে এই এসআইআর এর কাজ করতে গিয়ে কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কি বলবেন? এগুলো ওরা অতিরিক্ত টেনশন নিয়ে নিয়েছে। আমারও প্রথম দিকে টেনশন হচ্ছিল। তারপরে আপনি কিভাবে কাজগুলো সম্পন্ন করছেন? তারপরে যখন বিষয়বস্তুটা বুঝতে পারলাম তখন আর কিছু মনে হলো না, আমি আমার মনের জোরে এগিয়ে গেলাম। আপনি এখন কোন কাজ করেন? আমি এখন একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। পড়াশোনা হচ্ছে আমি গ্রাজুয়েশন করেছি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়, এমএ করেছি বর্ধমান ইউনিভার্সিটি, আর বিএড করেছি বেতা কলেজ অফ এডুকেশন। আপনার নাম? আমার নাম হলো শোভানারা বায়েন। সর্বশেষ কি বার্তা দেবেন সমাজকে? সমাজকে বার্তা দেবো, আতঙ্কিত হওয়ার দরকার নেই। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন, আমার পড়াশোনায় যে যোগ্যতা সেই অনুযায়ী আমি কাজ পাই না, তিনি যেন দেখেন বিষয়বস্তুটা একটু, যাতে আমার কোনো একটা কিছু ব্যবস্থা করার জন্য। এটা তো শিক্ষার দিক দিয়ে এই কাজটা মানাই না। আমার মেয়ে খুব অতি কষ্টের মধ্যে লেখাপড়া শিখেছে, আর এখান থেকে বর্ধমান আর আরেক জায়গা চুচুড়ায় গিয়ে বিএড করে ঘরে বসছিল, চাকরি কোনোতেই হয়নি। আর একটা ওই ছোটখাটো চাকরি পেয়েছে, ওটাতেই এখন আছে। এখন কি চাইছেন? হ্যাঁ, এখন কি চাইছেন? হ্যাঁ, ও জিসে একটু বড় ধরনের চাকরি করতে পারে, এটাই। ছোটবেলা থেকে পড়াশোনা কেমন ছিল? খুব ভালো। সামেদ আলী বায়েন, বাড়ি জামসলি। শোভানারা বায়েন, উনি প্রতিবন্ধকতা জীবনের সঙ্গে মানিয়ে ছোট থেকে বড় হয়েছেন। আমরা দেখেছি চোখে। প্রতিবন্ধকতায় একটা পা ইউজ করতে পারে না, তার সত্ত্বেও সেই এক পা দিয়ে গ্রামের স্কুল থেকে বগডাহরা সিদ্দিকী হাই মাদ্রাসা থেকে তারপরে গ্র্যাজুয়েশন, এমএ, বিএড সমস্ত কিছু কমপ্লিট করার পরে জীবনে হাই হতাশার মধ্যে ভুগতে ভুগতে আমাদের অঙ্গনওয়াড়িতে কাজ করতেন। তারপরে উনি বিএলও হওয়ার পরে আমি আমার দিদিকে বলেছিলাম যে এই কাজটা
করার জন্য উৎসাহী। উনি প্রথমত ভয় পেয়েছিলেন, তো নিজেই সবার কাছ থেকে আমাদের স্কুলের স্যার অনেকে ওকে সহযোগিতা করার পরে উনি সাহসিকতার সঙ্গে এক পা দিয়ে আমাদের গ্রামের মধ্যে 1000-এরও ঊর্ধ্বে ভোটার আছে, তাদের কাজ সবার আগে করে দেওয়া, মানুষকে বোঝানো যাতে এই এসআইআর সম্পর্কিত আতঙ্কিত না হয়, তার জন্য বুঝিয়ে তিনি কাজটা সকলকে সুষ্ঠুভাবে করেছেন। জীবনে আমরা সকলে গ্রামবাসী উদ্বুদ্ধ হয় এবং গ্রামের প্রতিটা মহিলাদেরকে যারা শিক্ষা হচ্ছে ওনাকে দেখে উদ্বুদ্ধ করি যে একজন প্রতিবন্ধকতা তার জীবনে আসেনি, তিনি শিক্ষকতা অর্জন করে নিজেকে যে এগিয়ে নিয়ে যেতে পেরেছে এবং প্রতিষ্ঠিত করতে পারেননি এখনো ঠিকঠাক ভাবে, তবুও নিজেকে প্রতিষ্ঠিত ভাবে জীবনে কখনোর জন্য মহিলা মানে যে বাধা বিপত্তি আছে সেটা নয়, ওনাকে আমরা বুঝিয়েছি এবং নিজেও বুঝে আমাদের ভারতবর্ষের মহিলারা আজ পিছিয়ে নেই। যেমন রিচা ঘোষ আমাদের বাংলার বিশ্বকাপ এনে দিয়েছে, যেমন ভারতের মধ্যে যোদ্ধা করে তিনি আমাদের এই এসআইআর ভারতবর্ষের নাগরিকতা যে প্রতিষ্ঠিত সেই যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা গ্রামবাসী হিসেবে আমাদের দিদিকে পেয়ে আমরা গর্বিত যে এরকম একজন প্রতিবন্ধকতা তার জীবনে আসেনি এবং আমরা সবাই খুশি এতে। আমার নাম রফিকুল বাইন।